হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ব্লগে আবারও স্বাগতম। সো আজকে কথা বলবো প্রবাসী ভাইদের নিয়ে। সো প্রবাসী ভাইদের নিয়ে প্রথমে কথা বলতে গেলেই তাদেরকে হাজারো সালাম, কারণ তারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তবে আজকে আমি একটা কথা বলবো, যেটা হলো প্রবাসী ভাইদের ক্ষেত্রে বিভিন্ন সময় অনেক নিউজ দেখতে পাই টিভি চ্যানেলে বা পত্রিকায়। দেখা যায় কি, মনে করেন সে প্রবাসে গিয়েছে আজকে থেকে 10 বছর আগে, সে কিন্তু ফ্যামিলির জন্য কাজ করে যাচ্ছে এবং ফ্যামিলিকে পুরো টাকা পয়সা দিচ্ছে, বাট নিজের জন্য কিছুই করে না। প্রবাসী ভাই যারা আছেন, আপনাদের নাম নিতে আপনাদেরকে সালাম দিয়ে কথা বলতে, কারণ কি, কারণ আপনারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। আর সবচেয়ে বড় বিষয়টা, যেখানে বিপত্তিটা ঘটে, প্রবাসী ভাই যারা আছেন আমার এই ব্লগটা খুব গুরুত্ব সহকারে শুনবেন। কারণ কি জানেন, কারণ আমার এই ব্লগটা শুনলে হয়তো আপনার ভবিষ্যতে আপনার জন্য ভালো কিছু হতে পারে। আপনাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা কোথায় দাঁড়ায়, আমি প্রথমেই শুরু থেকেই শুরু করি। কারণ হলো কি, মনে করেন আপনি প্রবাসে গিয়েছেন 10 লক্ষ টাকা খরচ করে। অবশ্যই আপনার পরিবার আপনাকে পাঠিয়েছে, কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার ব্যক্তিগত জিনিস কিন্তু ব্যক্তিগত। আপনি মনে করেন আপনি টাকা পান, প্রতি মাসে বেতন পান, সাপোজ অ্যাভারেজ ধরলাম 60 থেকে 70 হাজার টাকা। প্রথমার্ধে আপনি আপনার জীবনের সবটুকু বিলিয়ে দিয়ে বাড়িতে টাকা পয়সা দিচ্ছেন। দেওয়ার পরে একসময় দেখা যাচ্ছে কি, আপনার যে বাড়ি থেকে যে ঋণটা, যে টাকাটা আপনাদেরকে দিয়েছিল 10 লক্ষ টাকা বা 8 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, যেরকমভাবে যে কোনো দেশে গিয়েছেন, তারপর দেখা যাচ্ছে কি একসময় টাকাটা, বাড়ি থেকে যে টাকাটা নিয়ে এসেছেন, এই ঋণের বোঝাটা কি আস্তে আস্তে কমে গিয়েছে। তখন আপনাকে একটা পরিকল্পনা করতে হবে। আপনাকে মনে রাখতে হবে, টাকা যার কাছে যাবে টাকা কিন্তু তার কথাই বলবে। এই কথাটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনি যখন আপনার টাকাটা পরিশোধ হয়ে যাবে, তখন তো অবশ্যই আপনাকে একটা জিনিস পরিকল্পনা আনতে হবে, সেটা হলো আপনি আপনার নিজের বেতনটাকে 3 ভাগ করেন। কারণ যেহেতু আপনার এত টাকা এখন আর বাড়িতে দিলে কি, যেহেতু ঋণগুলো আপনার পরিশোধ হয়ে গিয়েছে, সো আপনার এখন আর কি এত টাকা বাড়িতে দিলে কি তারা কি করবে, নিজের ইচ্ছা মতনে খরচ করবে। সো আপনাকে বেতনটাকে 3 ভাগ করতে হবে।